জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে বৃহস্পতিবার এআইএসইসির পক্ষ থেকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সংগঠনের রাজ্য সম্পাদক অসিত দাস জানান, রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে তড়িঘড়ি করে জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করতে গিয়ে বেশ কিছু অসঙ্গতির সৃষ্টি হয়েছে। কলেজগুলিতে বিষয়ভিত্তিক স্থায়ী অধ্যাপক নিয়োগের কোনো পরিকল্পনাও পরিলক্ষিত হচ্ছে না। তাছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের ফি এমনভাবে বৃদ্ধি করেছে যা সাধারণ ছাত্রছাত্রীদের নিকট বোঝাস্বরূপ। ফলে রাজ্যের উচ্চশিক্ষার্থী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তাছাড়া এমবিবি ইউনিভার্সিটিতে বাংলা সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ের এখন পর্যন্ত কোনো শাখা খোলা হয়নি। রাজ্যের ৬টি ডিগ্রি কলেজে মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হয়েছিল। অধ্যাপক ও পরিকাঠামোর অভাবে তা বন্ধ হবার পথে। রাজ্যের উচ্চশিক্ষার এই হেন পরিস্থিতির জন্য অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে ৬ দফা দাবিতে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের পূর্বে শিক্ষা ভবনের সামনে দাবিগুলির সমর্থনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক অসিত দাস। তিনি এই দাবিগুলির সমর্থনে এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তুলতে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সকলের প্রতি আহ্বান জানান। করে ত্রিপুরা রাজ্যে চালু করা হয়েছে, এতে প্রত্যেকটা স্কুল এবং কলেজে সঠিক, বিশেষ করে কলেজগুলোতে আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে সিলেবাস সঠিকভাবে হয়নি এবং প্রতিটা কলেজে শিক্ষক স্বল্পতা রয়েছে প্রতিটা সাবজেক্টে এবং কিছু কিছু কলেজে যে নতুনভাবে MA মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিল সেই মাস্টার ডিগ্রিগুলো বন্ধ হওয়ার পথে, কারণ শিক্ষক নেই সঠিক করে। এছাড়া এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প ত্রিপুরা রাজ্যে চালু হয়েছে, তাতে সেখানেও দেখা গেছে স্কুলগুলিতে সঠিক সংখ্যক শিক্ষক নেই, প্রয়োজনীয় শিক্ষক নেই এবং প্রচণ্ড হারে স্কুল, কলেজ, সর্বক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফি বৃদ্ধি চলছে। তো এগুলোর বিরুদ্ধে আমরা আজকের এই ডেপুটেশন এবং যেসব কলেজে মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিল সে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।